গরমে ঘন ঘন লোডশেডিংয়ে টাঙ্গাইলের জনজীবন বিপর্যস্ত। অসহনীয় বিদ্যুৎ বিভ্রাট ও বিদ্যুৎ বিভাগের অনিয়মের অভিযোগ উঠেছে। বিস্তারিত জানাতে টাঙ্গাইলের বিক্রয় বিতরণ কেন্দ্র 1 থেকে বিস্তারিত জানিয়েছেন আমাদের প্রতিনিধি নওশাদ রানা সানভি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি টাঙ্গাইল বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কেন্দ্র 1-এ। এখান থেকে কিন্তু 1 এবং 2 থেকে টাঙ্গাইল সদর সহ আশেপাশের উপজেলায় বিদ্যুৎ বিতরণ করা হয়। টাঙ্গাইল শহরে কিন্তু 8 থেকে 12 ঘন্টা লোডশেডিং চলছে। বারবার বিদ্যুৎ বিভ্রাটে জেলার লাখো মানুষ সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছেন। প্রচণ্ড গরমে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন শিশু, বয়স্ক ও মানুষ এবং অসুস্থ রোগীরা। বিদ্যুৎ না থাকায় ঘরে ফ্যান চলছে না, পানির পাম্প বন্ধ হয়ে যায়। অনেক এলাকায় মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবাও বিঘ্ন হচ্ছে। এতে সাধারণ মানুষ প্রতিদিনের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে। শুধু গৃহস্থলী জীবন নয়, এই সংকটে নেতিবাচক প্রভাব পড়েছে ব্যবসা বাণিজ্য ও শিক্ষা কার্যক্রম এবং ছোট বড় শিল্প কারখানাগুলোতেও। শিক্ষার্থীরা পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়ছেন, পরীক্ষার্থীরাও অনিশ্চয়তায় পড়েছেন। বিশেষ করে টাঙ্গাইলের বিভিন্ন গ্রামীণ এলাকার পরিস্থিতি আরও ভয়াবহ। অনেক ভুক্তভোগীর অভিযোগ, দিনে 12 থেকে 18 ঘন্টার বেশি সময় বিদ্যুৎ থাকে না। বারবার এমন অনাকাঙ্ক্ষিত লোডশেডিংয়ের প্রতিবাদে গতকাল মির্জাপুর জামুরকি এলাকাতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের স্থানীয়রা বিক্ষোভে নেমেছিল। গ্রাহকদের পক্ষ থেকে বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ উঠেছে। অনেকের দাবি, মিটার রিডার বা সংশ্লিষ্ট বিদ্যুৎ কর্মীরা নিয়মিত উপস্থিত না হয়েই অনুমান নির্ভর বিদ্যুৎ বিল করছে। এতে কিন্তু ভোগান্তিতে এবং অতিরিক্ত বিল দিতে হচ্ছে গ্রাহকদের। টাঙ্গাইল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।